আল্লাহর বলি এই লোকের কানে মশা ঢুকেছে, এজন্য তার পেরেশানির শ্বাস নাই। বাঁচবে কিনা মারা যাবে মাটির মধ্যে গোড়াগুড়ি করে। আপনার কাছে কোনো তাদবির জানা থাকলে, আপনার কাছে কোনো আমল জানা থাকলে আপনি বলেন, যে আমলটা করলে পরে তার পেরেশানি দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, এমন একটা আমল আমার জানা আছে, এই আমলটা যদি করা যায় তবে আশা করা যায় তার পেরেশানি দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে। কি আমল বলেন না? ইমাম মুতারিব বলেন, সেই আমলটা আল্লাহর হাবিব বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি উনি করতে পারেন আল্লাহ তার পেরেশানি দূর করে দিবেন। আমলটা বলেন না? উনি বলেন আমল হলো ওই লোকটা 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? মুসিবতের সময় 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। বললেন এই লোকটা 2 রাকাত নামাজ আদায় করবেন, আর আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আসেনি? কতটা আছে? দেখছেন বাজার আমি কিতা করতাম জানুনি তো আপনারা, কতটা আছে? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার 99টি সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। নবীজি বলেন উম্মত, কোন মানুষ যদি এই 99টি নাম মুখস্থ করতে পারে, নবীজি বলেন কোন মানুষ যদি এই 99টি নাম, এই নামের তাকাজা মতো, এই নামের দাবি মতো যদি আমল করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই লোকটা মারা যাবে আর মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নাম ধরে, সুন্দর সুন্দর নাম জপে আপনি আল্লাহকে ডাকেন। আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ তাআলা আপনার ডাক শুনবেন, আপনার ডাক শুনবেন, আপনার কথা আল্লাহ তাআলা শুনবেন, আপনার মনোবাঞ্ছা, আপনার মনোকামনা আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহর বান্দা বলেন আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ 4টা সিফাতি নাম, আল্লাহর 4টি গুণবাচক নাম ধরে ধরে দোয়া করেছিলেন। আল্লাহর 4টি গুণবাচক নামের একটা গুণবাচক নাম পড়েছেন ইয়া হালিম। কি? ইয়া হালিম বলেন। 2 নম্বর পড়েছেন ইয়া আলিম, 3 নম্বর পড়েছেন ইয়া আলিম, 4 নম্বরে পড়েছেন ইয়া আজিম। কয়টা হইছে? 1 নম্বর ভুলে গেছে। 1 নম্বর ইয়া হালিম, 2 নম্বর ইয়া আলিম, 3 নম্বর ইয়া আলিম, 4 নম্বর ইয়া আজিম। আল্লাহর বান্দা বলেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ওই 4টা গুণবাচক নাম পড়ে যদি দোয়া করেন, 1 নম্বর নাম হলো ইয়া হালিম, 2 নম্বর নাম হলো ইয়া আলিম, 3 নম্বর নাম হলো ইয়া আলিয়ু, 4 নম্বর নাম হলো ইয়া আজিম। আল্লাহর বান্দা যদি তুমি এই 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করতে পারো, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করলেন, ওই 4টা নাম পড়লেন, আর 4টা নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বড় মুসিবতের মধ্যে আছি, আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমার কানের ভিতরে মশা ঢুকে গেছে, এই জন্য পেরেশানির কোনো শেষ নাই আমার, অস্থিরতার কোনো শেষ নাই আমার, অশান্তির কোনো শেষ নাই আমার, আপনি মেহেরবানি করেন গো আল্লাহ, আমাকে পেরেশানি থেকে উদ্ধার করেন। আল্লাহর বান্দা বলেন আমি উপস্থিত ছিলাম এই মুহূর্তে, এই লোকটা 2 রাকাত নামাজ আদায় করে দিল, 2 রাকাত নামাজ আদায় করে ইয়া হালিবু ইয়া আলিবু ইয়া আলিয়ু ইয়া আজিমু এই 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করলেন। আল্লাহ মেহেরবানি করে এমন কঠিন পরিস্থিতি থেকে আপনি আমাকে উদ্ধার করেন, আমার পেরেশানি দূর করে দেন। আল্লাহর বান্দা বলেন এই লোকটা 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করেছেন, সাথে সাথে মহান আল্লাহ
তার কানের, তার মাথার, তার দিমাগের অসহনীয় যন্ত্রণা মুহূর্তের ভিতরেই আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال: لقيت رسول الله صلى الله عليه وسلم فابتدأته فقلت: ما نجاة المؤمن يوم القيامة يا رسول الله؟ قال: يا عقبة بن عامر أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك. قال: ثم لقيني رسول الله صلى الله عليه وسلم فابتدأني فأخذ بيدي فقال: يا عقبة ألا أعلمك خير 3 صور أنزلت في التوراة والإنجيل والزبور والفرقان العظيم؟ فقلت: بلى، جعلني الله فداك يا رسول الله. قال: فأقرأني قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس. قال: يا عقبة لا تنساهن ولا تبت ليلة حتى تقرأهن. قال: فما نسيتهن مذ قال لا تنساهن ولم أبت ليلة حتى أقرأهن. قال: ثم لقيت رسول الله صلى الله عليه وسلم فأخذت بيده فقلت: أخبرني بفواضل الأعمال. قال: يا عقبة أعط من حرمك وأعرض عمن ظلمك وأحسن إلى من أساء إليك، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মিরভাড়ি ঐক্য পরিষদ বিন্নাখুলি করিমপুর বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত মর্দেগানের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা বশির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, বিশেষ করে আমার আগে আমাদের কারি সাহেব হাফিজ সাহেব অত্যন্ত মনোমুগ্ধকর তিলাওয়াত করেছেন। তার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের এক বড় ভাই হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব হাফিজাহুমুল্লাহর গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আবহাওয়া খুব একটা অনুকূলে নয়, এজন্য আমরা খুব লম্বা সময় যে কথা বলবো এমনও নয়, আবার খুব সহজেই যে আমরা ছেড়ে দিব বিষয়টা এমন এটা কোন আপনার নাকি ছুটি আগে পাওয়ার সম্ভাবনা আছে? বৃষ্টি আসলেই না যাইবে নাকি আল্লাহর উপর। তো বোঝা গেল ওয়াজ শোনার একটা আগ্রহ আছে আমাদের, আলহামদুলিল্লাহ। আছে না? সবার আছে তো? তো অনেক সময় হয়ে গেল তো হাতটা তুলেন নাই, তো আমি আগ্রহ দেখতেছি আর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে সুরে, আর একটু জোরে। এই অঞ্চলে অনেক উলামায়ে কেরাম, অনেকের সাথে আমাদের গভীর সম্পর্ক। অনেককে আমরা নামে চিনি না, কিন্তু তারা আমাদেরকে নামে চিনেন, আর আমরা ওনাদেরকে গুণে চিনি। অনেক আমাদেরকে দেখেন নাই, কিন্তু অনেক আগের থেকেই মহব্বত করে। বিশেষ করে সুনামগঞ্জের উলামায়ে কেরাম, যাদের অনেক মহব্বত আমরা ভালোবাসা পেয়েছি। এই সুবাদে সুনামগঞ্জের এই অঞ্চলগুলোতে আসার সময় অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে। মনে হয় যেন আপন মানুষদের কুলে ফিরে যাচ্ছে। কথা বুঝছেন না? এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই আবারও শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা একটা সংগঠনের ভেনারি মুর্দেগানদের জন্য ইসালে সওয়াব ও মাগফিরাত কামনায় আমাদেরকে এখানে একত্রিত করেছেন, আলহামদুলিল্লাহ। কম সময়ে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আগের উলামায়ে কেরামরা করেছেন। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের এক আয়াতের অংশ তিলাওয়াত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার বিশিষ্ট একজন সাহাবী মধ্যখার কথোপকথনের এক হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। মানুষ যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আর আমলের দরজা খুলে না, খোলা থাকেও না, বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে আমরা যারা জীবিত আছি, আমরাই তাদের জন্য মাগফিরাত কামনা করি, আমরাই তাদের জন্য সওয়াব পৌঁছাই, আমরাই তাদের জন্য নেক আমলের হাদিয়া প্রেরণ করি, হাদিয়া পাঠাই।
আজ আমরা যেমন ভাবে অত্যন্ত গর্বের সাথে বলছি আমাদের মুর্দেগানদের জন্য আমরা সওয়াব পাঠাচ্ছি, এক সময় আমরাও দুনিয়াতে থাকব না, তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের জীবিত যারা আছে তারাও আমাদের জন্য সওয়াব পৌঁছানোর এই আমলগুলো করবে, ঠিক কিনা? কেন? আমরা সেই রাস্তা তাদেরকে দেখিয়ে যাচ্ছি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের ঘনিষ্ঠ যারা, এদের মনে বড় কষ্ট থাকে, থাকে না? কি পরিমাণ কষ্ট থাকে, যার যায় সে বুঝে। এই সময়ে আমরা শুধু মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়া দিয়েছেন, মৃত ব্যক্তিদের জন্য যেমন দোয়া হবে, জীবিত যিনি দোয়া করছেন ওনার জন্য এই সময়ে দোয়া করবেন। কেননা এই সময়ে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া কবুলের অনেকগুলো মুখ্যম সুযোগ এবং সময়ের মধ্যে একটা সময় হচ্ছে মানুষের দিল যখন বড় কষ্টে থাকে, মানুষের হৃদয়ে যখন বড় কষ্ট থাকে, পেরেশানি থাকে, সেই সময় দোয়া করলে কি হয়ে যায়? দোয়া জোরে কোন দোয়া কবুল। মুসিবতে পড়লে দোয়া কি হয়? কবুল হয়। এজন্য মুসিবতের সময় দোয়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উম্মু সালামা নবীজির স্ত্রী, ওনার স্বামী আবু সালামার যখন ইন্তেকাল হলো, মৃত্যু হলো, তো আবু সালামার মৃত্যুর পরে স্ত্রী নবীজির কাছে এই সংবাদটা পৌঁছালেন যে মাতা আবু সালামা, আমার স্বামী আবু সালামা মারা গেছে। কেন সংবাদ দিলেন? যেন নবীজি দোয়া করে। নবীজি বললেন, আল্লাহ তাকে মাফ করে দিক, তুমি তার জন্য দোয়া করো এবং তুমি নিজের জন্য দোয়া করো। কি দোয়া? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ আমাকে আমার এই মুসিবত থেকে আপনি নিষ্কৃতি দান করেন। এরপর অত্যন্ত সুন্দর একটি দোয়া শিখিয়ে দিলেন, দোয়া করো, হে আল্লাহ আমাকে এর চাইতে উত্তম কিছুর ব্যবস্থা করে দাও। স্ত্রী যদি দোয়া করেন স্বামীর মৃত্যুতে এর চাইতে উত্তম কিছুর ব্যবস্থা করে দাও, তো বলুন না এই দোয়া কিসের দোয়া? না 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 না, দোয়াটা যে করছেন কি তার দোয়া করছেন? আল্লাহ আমাকে এর চাইতে উত্তম কিছুর ব্যবস্থা করে দেন, মানে কি? নেমাল কথা হুজুর বলছেন, আমি ভাঙ্গিয়ে দিই। এর মানে আল্লাহ আমাকে এর চাইতে উত্তম স্বামীর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে কি করেন? এর চাইতে কি করেন? উত্তম স্বামীর ব্যবস্থা করে দেন। উম্মু সালামা মনে মনে ভাবেন, বাবা আমার আবু সালামার চেয়েও বুঝি উত্তম স্বামী আছে। মানে উনি ভাবছেন এত সুন্দর দাম্পত্য জীবন ছিল আমাদের, উনি ভাবছেন এর চাইতে উত্তম স্বামী হতেই পারে না। তো উম্মু সালামা মনে মনে ভাবেন, নবীজি যে আমাকে বললেন আল্লাহ আমাকে উত্তম স্বামী ব্যবস্থা করে দিও, আমার আবু সালামার চাইতে উত্তম স্বামী আর কেমনে হইব? সুবহানাল্লাহ বলেন। কি বোঝা গেছে দাম্পত্য জীবন কি সুখের ছিল না? তবেই তো ভাবছেন এর চাইতে উত্তম হইব কেমনে? উম্মু সালামা বলেন, নবীজি তুই দোয়া শিখিয়ে দিলে আমিও দোয়া করেছি। কয়েক মাস যেতে না যেতেই আমি লক্ষ্য করলাম স্বয়ং নবীজি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। কি বোঝা গেল? এই সময় দোয়া করলে দোয়া কি হন? মুসিবতের সময় দোয়া করবেন, সেই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর ওলিরা মুসিবতের সময় দোয়া করতেন, এই দোয়াগুলো ফিরত আসত, দোয়াগুলো কবুল হয়ে যেত। মৃত ব্যক্তিদের কথা যখন স্মরণ হয়, এই সময় মনটা দুর্বল থাকে, তাদের জন্য যেমন দোয়া করব নিজেদের জন্য দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনি। মুসিবতের সময় যে দোয়া কবুল হয়, কষ্ট হইতেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজির একজন সাহাবী আলা আল হাযরামি রাদিয়াল্লাহু তাআলা উনি সিপাহ সালার একটা বাহিনী প্রায় 4000 সৈন্য, কতজন? 4000 সৈন্য মদিনার থেকে রওনা হয়েছেন বাহরাইনে আক্রমণে যাবেন। মদিনার থেকে বাহরাইন প্রায় 2000 কিলোমিটারের মতো দূরে, এত দূরে যাবেন। ঘটনাটা বলার আগে আরেকটা ছোট্ট ঘটনা শুনি। ইমাম মুতাররিফ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, আমি একদিন বসরা শহরে ঘুরছিলাম। এই ঘটনার আগে আরো ছোট্ট একটা ঘটনা। মুতাররিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি একদিন খলিফা মামুনের দরবারে গেলাম। খলিফা মামুনুর রশিদ, আমি গিয়ে দেখলাম বড় অস্থির, বড় পেরেশান। এমন পেরেশানি আমাদের জীবনে আছে না নাই? মাতুন না আপনারা আছে পেরেশানি? উনি বলেন, আমি বাদশার চেহারার দিকে তাকায় বুঝলাম বড় পেরেশানিতে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি অবস্থা আপনার? আপনাকে বড় বিমর্ষ দেখাচ্ছে, বড় পেরেশানির মধ্যে আছে। উনি বলেন, হ্যাঁ। কি বলে? আমার একজন নিকট আত্মীয় মারা গেছে, এজন্য আমি বড় পেরেশানির মধ্যে আছি। খলিফা মামুন বলেন, এরে মুতাররিফ, এমন কোন আমল যদি তোমার জানা থাকে তবে বলো, যে আমল করলে পরে আমার পেরেশানি দূর হয়ে যাবে, আমার অস্থিরতা দূর হয়ে যাবে। ইমাম মুতাররিফ বলেন, বাদশা জাপানা, আপনার পেরেশানি দূর করার জন্য আমল জানতে চাচ্ছেন। এমন একটা আমল আমার জানা আছে, এই আমলটা করবেন, সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি অস্থিরতা দূর করে দিবেন। তবে আমল তো বলবেন ঠিকই, অনেক সময় দেখেন না, কিছু কিছু আমল অথবা কিছু কিছু তাদবীর, এটার দ্বারা অতীতে কি কি হয়েছে এমন কিছু বিবরণ তুলে ধরলে যাকে আপনি আমল বলবেন তার বিশ্বস্ততা বেশি জন্ম নেয়, ঠিক না? উনি বললেন, এই আমলের মাধ্যমে কি হয়েছে এর একটা ঘটনা শুনেন। ঘটনা কি? বলেন, আমি বসরা শহরে ঘোরাঘুরি করছিলাম, এমন সময় লক্ষ্য করলাম একজন মানুষ মাটিতে ঘোরাঘুরি করছে। আমি তার কাছে গেলাম, চতুর্পার্শ্বে লোকজন জমা। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? এই লোকটি মাটির মধ্যে ঘোরাঘুরি করছে কেন? উপস্থিত জনতা জবাব দিলেন, এই লোকটার কানের ভিতরে মশা ঢুকছে। এটা ঢুকছে? আচ্ছা, কানের ভিতরে যদি মশা ঢুকে তো কিতা মনে করবেন? একটু পেরেশানি ঢুকে না? পেরেশানি মনে আসে না? অস্থিরতা হয় না? কেন? ল্যাংড়া মশা ঢুকছিল কান্নাক দিয়ে, জোরে কোন বাচ্চে না মারা গেছে? এই কথাটা যখন স্মরণ হবে আর কোন মশা মাছি যদি কানের ভিতরে ঢুকে, তাহলে সম্ভাবনা আছে না ওইটা কানের দিকে ঢুকিয়া মগজের ভিতরে আসা, তো পেরেশানি বাড়বো না কমবো? আল্লাহর বান্দার পেরেশানিটা বাড়ছে, বাড়ার মতো। এখন চিকিৎসা করতে 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 সব চিকিৎসক ব্যর্থ, মশা তো আর বের হয়, আর মশাও বের হয় না। এইদিকে লোকটার পেরেশানিও জোরে কোন কমে না। আল্লাহর বান্দা মাটিতে গোড়াগড়ি করছে। লোকজন যখন বলেন, আল্লাহর ওলি, এই লোকের কানে মশা ঢুকেছে, এজন্য তার পেরেশানির শ্বাস নাই, বাঁচবে কিনা মারা যাবে, মাটির মধ্যে গোড়াগড়ি করে। আপনার কাছে কোনো তাদবীর জানা থাকলে, আপনার কাছে কোনো আমল জানা থাকলে আপনি বলেন, যে আমলটা করলে পরে তার পেরেশানি দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, এমন একটা আমল আমার জানা আছে, এই আমলটা যদি করা যায় তবে আশা করা যায় তার পেরেশানি দূর হয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে। কি আমল বলেন না? ইমাম মুতাররিফ বলেন, সেই আমলটা আল্লাহর হাবিব বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক, যদি উনি করতে পারেন আল্লাহ তার পেরেশানি দূর করে দিবেন। আমলটা বলেন না, উনি বলেন না আমল হলো ওই লোকটা 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? মুসিবতের সময় 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। বললেন এই লোকটা 2 রাকাত নামাজ আদায় করবেন, আর আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। আসেনি? কতটা আছে? দেখছেন বাজার আমি কিতা করতাম জানুনি তো আপনারা, কতটা আছে? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার 99টি সুন্দর সুন্দর নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। নবীজি বলেন উম্মত, কোন মানুষ যদি এই 99টি নাম মুখস্থ করতে পারে, নবীজি বলেন কোন মানুষ যদি এই 99টি নাম, এই নামের তাকাজা মতো, এই নামের দাবি মতো যদি আমল করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই লোকটা মারা যাবে আর মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নাম ধরে সুন্দর সুন্দর নাম জপে আপনি আল্লাহকে ডাকেন। আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ তাআলা আপনার ডাক শুনবেন, আপনার ডাক শুনবেন, আপনার কথা আল্লাহ তাআলা শুনবেন, আপনার মনোবাঞ্ছা, আপনার মনোকামনা আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহর বান্দা বলেন আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর 4টা সিফাতি নাম, আল্লাহর 4টি গুণবাচক নাম ধরে ধরে দোয়া করেছিলেন। আল্লাহর 4টি গুণবাচক নামের একটা গুণবাচক নাম পড়েছেন ইয়া হালিম। কি? ইয়া হালিম বলেন। 2 নম্বর পড়েছেন ইয়া আলিম, 3 নম্বর পড়েছেন ইয়া আলিয়ুব, 4 নম্বরে পড়েছেন ইয়া আজিম। কয়টা হইছে? 1 নম্বর ভুলে গেছে। 1 নম্বর ইয়া হালিম, 2 নম্বর ইয়া আলিম, 3 নম্বর ইয়া আলিয়ুব, 4 নম্বর ইয়া আজিম। আল্লাহর বান্দা বলেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ওই 4টা গুণবাচক নাম পড়ে যদি দোয়া করেন, 1 নম্বর নাম হলো ইয়া হালিম, 2 নম্বর নাম হলো ইয়া আলিম, 3 নম্বর নাম হলো ইয়া আলিয়ু, 4 নম্বর নাম হলো ইয়া আজিম। আল্লাহর বান্দা যদি তুমি এই 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করতে পারো, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করলেন, ওই 4টা নাম পড়লেন, আর 4টা নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি বড় মুসিবতের মধ্যে আছি, আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমার কানের ভিতরে মশা ঢুকে গেছে, এই জন্য পেরেশানির কোনো শেষ নাই আমার, অস্থিরতার কোনো শেষ নাই আমার, অশান্তির কোনো শেষ নাই আমার, আপনি মেহেরবানি করেন গো আল্লাহ, আমাকে পেরেশানি থেকে উদ্ধার করেন। আল্লাহর বান্দা বলেন আমি উপস্থিত ছিলাম এই মুহূর্তে, এই লোকটা 2 রাকাত নামাজ আদায় করে দিল, 2 রাকাত নামাজ আদায় করে ইয়া হালিবু ইয়া গালিবু ইয়া আলিয়ু ইয়া আজিম এই 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করলেন। আল্লাহ মেহেরবানি করে এমন কঠিন পরিস্থিতি থেকে আপনি আমাকে উদ্ধার করেন, আমার পেরেশানি দূর করে দেন। আল্লাহর বান্দা বলেন এই লোকটা 4টা গুণবাচক নাম পড়ে দোয়া করেছেন, সাথে সাথে মহান আল্লাহ তার কানের, তার মাথার, তার দিমাগের অসহনীয় যন্ত্রণা মুহূর্তের ভিতরেই আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। এইবার প্রশ্ন দেখবি আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া কখন পড়েছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা 4000 সৈন্যবাহিনী নিয়ে বাহরাইনের দিকে রওনা হয়েছি, যুদ্ধে যাব। যাওয়ার সময় একটা বড় মরুভূমি পাড়ি দিতে হয়। মরুভূমি যখন পাড়ি দিচ্ছিলাম, মরুভূমি তো মরুভূমি, ওই পানির কোনো সন্ধান পাওয়া যায় না, পানির কোনো ঝর্ণা পাওয়া যায় না, পানির কোনো ব্যবস্থা নাই, সুব্যবস্থা নাই। আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপাহ সালারের কমান্ডার, উনি হচ্ছেন নেতা, কাফেলার নেতা। আল্লাহর বান্দারা
আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা কাছে বললেন, নবীর সাহাবী গো, আমাদের জন্য আপনি পানির ব্যবস্থা করে দেন, পানি নাই, এই জন্য আমাদের বড় কষ্ট হচ্ছে। পান করার মতো পানি নাই, ওযু পড়ার মতো পানি নাই, গোসলের প্রয়োজন যদি হয় গোসল করব পানি নাই, পান করার মতো পানি নাই, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আলা ইবনুল হাদরামী বলেন, আমি কেমনে পানির ব্যবস্থা করে দিব? একটা কাজ করা যাক, আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহ তাআলা আমাদের এই কঠিন অবস্থা দেখছেন, আমাদের এই পেরেশানির অস্থিরতার অবস্থা আল্লাহর কাছে স্পষ্ট নয়, আল্লাহ তো পুরোটাই জানেন। আল্লাহ আমরা যা প্রকাশ করি তাও জানেন, যা প্রকাশ করি না তাও কিন্তু আল্লাহর জানা আছে না নাই? জোরে বলেন, আল্লাহর জানা আছে। আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, ওই 4টা গুণবাচক নাম ধরে, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া হালিম কেন পড়লেন? এই সময়টা হলো ধৈর্যের সময়, এই জন্য আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম হচ্ছে ইয়া হালিম। হালিমের অর্থ হলো ধৈর্যশীল। বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায় তখন তার জন্য সবচেয়ে বড় আমল হলো ধৈর্য ধারণ করা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই সময় ইয়া হালিম বলে ডাক দিয়েছেন, ইয়া হালিম। 2 নম্বরে বলেছেন ইয়া আলিম, কেননা আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সবকিছু জানেন। কোন সময় কি হতে পারে, কোথায় কি আছে, কিভাবে কি আনতে হবে, কিভাবে কোন কিছুর ব্যবস্থা করতে হবে, সবকিছুর পরিপূর্ণ পূর্ণ মাত্রার জ্ঞান একমাত্র কার আছে? জোরে বলেন। এই জন্য ডাক দিয়েছেন ইয়া আলিম। 2 নম্বর বলে 3 নম্বর বলেছেন ইয়া আলিয়ু, আল্লাহর চাইতে উপরে আর কেউ নাই, আল্লাহর চাইতে সম্মানজনক অবস্থানে আর কেউ নাই, আল্লাহর চাইতে সুমহান আর কেউ হতে পারেন না। এই জন্য ডাক দিয়েছেন ইয়া আলিয়ু। 4 নম্বরে বলেছেন ইয়া আযীমু, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে সম্মানী আর কেউ নাই, এই জন্য বলেছেন ইয়া আযীম। 4টা নাম ধরে দোয়া করেছেন, আল্লাহ প্রভু গো, আমরা তো জিহাদের ময়দানে এসেছি কিন্তু পানি নাই, পানি স্বল্পতায় পড়ে গেছি, পানির সংকটে পড়ে গেছি, আপনি ছাড়া পানির ব্যবস্থা কেউ করতে পারবে না। কেন? পানির নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ জানা দিয়েছেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন, মেঘমালার থেকে এই পৃথিবীর মধ্যে পানিকে বর্ষণ করে, আল্লাহ বলছেন তোমরা পানি বর্ষণ করো না আমি পানি বর্ষণ করি। আমরা তো স্টেট জবাব দিই আল্লাহ, আমরা নয়, আপনি ছাড়া পানি কেউ বর্ষণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন নবীজি উম্মতদেরকে জানায় দিও, আল্লাহ তাআলা জানায় দেন, নবীজি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে জানায় দিও, আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম যদি লেয়ার যেখান থেকে পানি উঠে ওই জায়গাকে আমরা তো লেয়ার ভুলি, ওই লেয়ার যদি নিচের দিকে চলে যায় তবে বলেন না পানি দেওয়ার ক্ষমতা তো দুনিয়ার আর কারো নাই। মাঝে মধ্যে অনেক সময় পানি মিলে না, পানি মিলে না, পানি মিলে না, টিউবওয়েলে পানি থাকে না, কেন? পানির লেয়ার অনেকটা নিচে চলে যায়। এই যে বিশুদ্ধ পানি সরবরাহ করছেন একমাত্র ক্ষমতা হচ্ছে কার? জোরে বলেন, আরো জোরে। হযরত আলী ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমাদের তো পানি নাই, এমন এক কঠিন বিপদের মধ্যে পড়ে আছি, আপনি মেহেরবানি করে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা উপস্থিত লোকজন তাকায় দেখলাম কত পানি নাই, কত পানি নাই, কত পানি নাই, কত বৃষ্টি হচ্ছে না, কত মেঘমালা নাই। মাঝে মধ্যে বৃষ্টি আসবে কিনা, উপরের মেঘমালা দেখলেই বোঝা যায় বৃষ্টি আসবে কিনা। জোরে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে এমন ভাবে মেঘমালা আমাদেরকে আচ্ছন্ন করে, পুরোটা অঞ্চল যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, গুরু মানুষায় ডেকে যায়, চতুর্দিকে শুধু অমানিসার অমানিসা, অন্ধকার আর অন্ধকার। আল্লাহ তাআলা এমন ভাবে কুদরতি ব্যবস্থা করে দিলেন। রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তাকা দেখি হঠাৎ করে মেঘমালা পাখির মতো দৌড়ে দৌড়ে মেঘমালা আমাদের মাথার উপরে এসে জমা হচ্ছে। আল্লাহু আকবার। আমরা তাকা দেখি পাখি যেমন ভাবে
আসমানের মধ্যে উড়াউড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, এক জাত থেকে বাঁশের জাত থেকে অন্য বাঁশের জারে যায়, এক জায়গা থেকে এক বিল থেকে অন্য বিলে যায়, এক বাগান থেকে অন্য বাগানে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকায় দেখি মেঘমালা পাখির মতো উড়ে উড়ে আমাদের মাথার উপরে এসে জমা হচ্ছে। আবু হুরায়রা বলেন, মাথার উপরে জমা হওয়ার পরে আমরা কিছু বুঝে ওঠার আগে লক্ষ্য করে দেখি মুষলধারে যেন বৃষ্টি নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, শুধু আমাদের উপরে বৃষ্টি পড়ছিল, অন্য কোথাও আমাদের আশপাশে কোথাও বৃষ্টি পড়ছিল না। আমরা হযরত আলা ইবনুল হাজরামিকে বললাম, নবীর সাহাবী গো, এই যে বৃষ্টি পড়ছে এটা কি? উনি বলেন, আল্লাহ তাআলার রহমত আর দয়া ছাড়ার কিছু নয়। আমরা মুসিবতের মধ্যে পড়েছিলাম, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য বের হয়েছে, মুসিবতের মধ্যে পড়ে গেছি, মহান আল্লাহ তাআলা তার গুণবাচক নাম ধরে দোয়া করার কারণে আমাদেরকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ। এবার তো ওই বিষয়টা শেষ হয়ে গেল, সমাধান হয়ে গেল। আর একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে এইবার নদী পার করবেন, একটা উপসাগর পার হবেন। উপসাগর পার করতে গেলে জাদুকাটা নদী পার হতে হলেও তো নৌকার দরকার। আর কথা কোন ঠিক না বেটি? ফেরির দরকার, গোদারার দরকার, নৌকার দরকার, যে কোনো কিছুর দরকার, নতুবা আপনি জাদুকাটা নদী তো পার হতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবী আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা বলেন, নবীর সাহাবী, এই উপসাগর আমরা কেমনে পার হব? আলা ইবনুল হাদরামী বলেন, পার করার ব্যবস্থা তো আমাদের কাছে নাই, আমার কাছে এমন কোন অলৌকিক শক্তিও তো নাই যে এই শক্তির মাধ্যমে তোমাদেরকে আমি নদী পার করাতে পারবো, সাগর পার করাতে পারবো। তবে আসো আগের মতো আল্লাহর কাছে দোয়া করতে পারি। আবার দোয়ায় মনোযোগ দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার ওই 4টা গুণবাচক নাম ধরে দোয়া করলেন, ইয়া হালিম ইয়া আলিম ইয়া আলিয়্যু ইয়া আযীম। ওই 4টা নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমরা নদী পার হব, সাগর পার হব, কিন্তু কোনো ব্যবস্থা নাই, কোনো নৌযানের ব্যবস্থা নাই, সাগর এবং নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। আপনি মেহেরবানি করে আমাদের একে নদী পার করতে সাহায্য করেন। আল্লাহর বান্দা বললেন, সবাই যার যার চক্ষু বন্ধ করে দেন এবং যার সঙ্গে যেই বাহন আছে, ঘোড়া আছে, উট আছে, গাধা আছে, খচ্চর আছে, যার সঙ্গে যেই বাহন আছে ওই বাহনের উপর আরোহণ করেন এবং আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে আল্লাহ তাআলার মাখলুক এই পৃথিবীকে পানি দেয়, এই পৃথিবীর মানুষের জন্য পানির ব্যবস্থা হয়। এই নদী, এই সাগরটাও আল্লাহর মাখলুক, আল্লাহর মাখলুকের উপর যার যার বাহনগুলো দৌড়াইতে থাকেন, সকলেই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ে নদীর উপর দিয়ে, সাগরের উপর দিয়ে নিজের বাহনগুলো দৌড়ানো শুরু করলেন। একটু পরে আলা ইবনুল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সম্বোধন করে বললেন, এইবার যার যার চক্ষু খুলে নাও। চক্ষু যখন করেছেন, তাকা দেখেন এদের পা ভিজবে দূরের কথা, এদের একটা বাহনেরও পায়ে পানি লাগে নাই, সকলেই যেন সাগরটা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে শক্তি দিয়েছেন? আরে জোরে বলেন। কাদিরা কুদরত দারি হর চাহি আকুনি মুর্দারা জাগম তু বখশি জিন্দারা বে জাকুনি মুর্দারা জাগম তু বখশি জিন্দারা বে জাকুনি। এই কথাগুলো বলছিলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরে শেষ হয়ে যায় সবচেয়ে বড় অসহায় মানুষ। এই অসহায় মানুষগুলোর কথা যখন আমাদের স্মরণ হয়, আমরা যারা ঘনিষ্ঠ মানুষ আমাদের মনটাও দুর্বল হয়ে যায়। কত মানুষ এখানে আছেন যাদের মা নাই, যাদের বাবা নাই, এই মা বাবার কথা যখন স্মরণ হয় নিজের থেকেই আমরা দুর্বল হয়ে যাই। মা বাবার প্রতি মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের ভালোবাসার কোনো যখন ভিডিও আমরা দেখি, কোনো ঘটনা যখন শুনি, তখন আমাদের চোখগুলো পানিতে ভরে যায়। কেন? মা বাবার কথা স্মরণ হয়, এই সময় মনটা একদম দুর্বল হয়ে যায়। সেই মুহূর্তে কান্দের জন্য ইসালে সওয়াব এবং মাগফিরাতের দোয়া কামনায় আজকের এই মাহফিল। আসুন না, আমাদের মা বাবা
আমাদের ভাই বোন, আমাদের প্রিয় মানুষেরা, আমাদের স্ত্রীরা, আমাদের স্বামীরা যখন মারা যায়, তখন তাদের মতো অসহায় যখন কেউ হয়ে যাবে, এর আগেই তো ওই সময়ের পরিস্থিতি সম্পর্কে জানার দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একদিন হাজির হলেন আর বলেন, উনি বর্ণনা করতে গিয়ে বলেন, লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। ফাবতাদাতুহু, আমি নিজের থেকেই কথা শুরু করলাম। ফাআখাযতু বিয়াদিহি, আমি নবীজির মোবারক হাতে নিজের হাতে ধরলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আচ্ছা, নবীজির হাতে ধরছেন, যদি আমরাও নবীজিকে পেয়ে যেতাম তবে কমপক্ষে একটা বারের জন্য তো চেষ্টা করতাম যেন নবীজির হাতে ধরতে পারি। কথা বলেন ঠিক কিনা? এত মুলায়েম হাত, এত নরম হাত, এই নরম হাতে যদি ধরতে না পারেন তবে আর ধরবেন কোথায়? তবে আর কার হাতে ধরবেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলো এত মুলায়েম ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু খাদ্দান ওয়ালা হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলেন, নবীজির হাতের চাইতে মুলায়েম কোন জিনিস আমি আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা দেখি নাই। সুবহানাল্লাহ, এত মুলায়েম হাত ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উকবা ইবনে আমির বলেন, আমি নবীজির খেদমতে উপস্থিত হলাম, নিজের থেকে কথা শুরু করলাম এবং আমি নিজে নবীজির সঙ্গে কথা বলতে শুরু করলাম। এমনকি আমি নবীজির হাতে আমার হাত ধরা ধরলাম। সুবহানাল্লাহ, বিষয়টা কি অত্যন্ত স্মৃতিধন্য, অত্যন্ত স্মৃতিবাহী একটা কথা যে আমি নবীজির হাতে এমন ভাবে ধরেছি। আমি প্রশ্ন করলাম, বানাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একজন মুমিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাবে কিভাবে? সুবহানাল্লাহ, আল্লাহ তো জানা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। আল্লাহ জানায়া দিয়েছেন, কোন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় এবং জান্নাতে প্রবেশ করার যদি অনুমতি পেয়ে যায়, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ। ওগো নবীজি, ওই মানুষটা চূড়ান্ত পর্যায়ের সফল হয়ে গেল। মানে হলো আসল সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ করা। এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা, এটাই হচ্ছে আসল সফলতা। আল্লাহ জানায়া দিয়েছেন, এর চাইতে বড় কোনো সফলতা আর নাই।